এই শীতের মরশুমে পিঠে খেতে সকল বাঙালিরই ভীষণ ভালো লাগে। বিগত কয়েকদিন ধরেই আমি ক্ষীরসা পাটিসাপটা, খেজুর গুড়ের পোয়া পিঠা অনেক কিছুই শেয়ার করেছি। আজকে শেয়ার করব মুগ পুলি পিঠা। যারা কোনোদিনও বানাননি একবার এইভাবে বানিয়ে দেখুন, খুবই সফট তৈরি হবে। নমস্কার, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিগুলি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে এখানে একটা ননস্টিকি প্যান নিয়েছি। টোটাল 1 বাটি 1 কাপের সমান মুগ ডাল নিয়েছি। সোনা মুগ নিয়েছি। পিঠার স্বাদ বাড়াতে এই সোনা মুগের ব্যবহার করে থাকি। আপনারা সাধারণ মুগ ডাল দিয়েও এই পিঠে বানাতে পারবেন। মিডিয়াম আঁচে এই ডাল সেঁকে নেব। ক্রমশ এইভাবে নেড়ে ছেড়ে যেতে হবে, আর ডালের দানাগুলোকে হালকা রং পরিবর্তন হওয়া পর্যন্ত সেঁকে নিতে হবে। মোটামুটি 1 বাটি মুগ ডাল সেঁকে নিতে আমার 4 থেকে 5 মিনিট সময় লাগলো। আর আঁচটা আমি এখানে লো টু মিডিয়ামে রেখেছি। এবার এই ডাল খুব ভালো করে ধুয়ে নেব। ডাল ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার যতটা ডাল ততটাই জল দিয়ে সিদ্ধ করতে হবে। ডালের কোয়ালিটি আলাদা আলাদা রকমের হয়, সুতরাং আমি রেকমেন্ড করব যতটা ডাল নেবেন তার সম পরিমাণে অথবা খুব বেশি হলে তার দ্বিগুণ পরিমাপে জল নিয়ে ডাল সিদ্ধ করবেন। সময় সাশ্রয়ের জন্য আপনারা কুকারেও ডাল সিদ্ধ করতে পারেন। মোটামুটি 10 মিনিট সময় নিয়েছে এই ডাল সিদ্ধ হতে। এইভাবে অবশ্যই ম্যাশ করে নেবেন, এতে করে পুলিগুলো মসৃণ আর নরম তৈরি হবে। এই ডালের মিশ্রণ হালকা হালকা গরম রয়েছে, হাত দিয়ে ধরা যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি যতটা ডাল তার অর্ধেক পরিমাণে, অর্থাৎ হাফ বাটি চালের গুঁড়ো। এটা হাফ কাপের সমান। একসাথে নয়, অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে মেশাতে হবে। এখানে আমি মার্কেটের রেডিমেড চালের গুঁড়োর ব্যবহার করেছি। আপনারা বাড়িতেই গোবিন্দভোগ আতপ চাল গুঁড়ো করে নিয়ে 2-3 বার চেলে নেবেন, তাহলেই হবে। আপনাদের যদি মনে হয় আরেকটু চালের গুঁড়ো দিতে হবে, তাহলে প্রয়োজন অনুসারে দিতে পারেন। এখানে এইরকম একটা ছোট চামচের মাপ করে 2 চামচ ময়দা দিয়ে দিলাম। এই ময়দা পুলিগুলোকে নরম থাকতে সাহায্য করবে। ময়দার পরিবর্তে আটার ব্যবহার করা যেতে পারে। ভালো করে মিশিয়ে নিলাম। এখানেও ময়দা প্রয়োজন অনুসারে বাড়াতে পারেন। ভালো করে মেশানোর পর 1 চামচ ঘি দিয়ে দিলাম। আবারও মেখে নেব। এই মিশ্রণটি মাখার জন্য হাতে সামান্য ঘি লাগিয়ে নিয়েছি। এইভাবে হালকা হাতে মেখে নিতে হবে, আর 10 মিনিটের জন্য এই ডো সেট হতে রেখে দিতে হবে। এই ডো যাতে সফট থাকে আর হাওয়া লেগে শক্ত না হয়ে যায়, তার জন্য আমি এইভাবে ঢেকে দিলাম। ততক্ষণে এদিকে পুর বানানোর জন্য ফ্রাইং প্যানে দিয়ে দিলাম সামান্য ঘি। ঘি মেল্ট হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 কাপ মতন নারকেল কোড়া। আমি মুগ পুলির পিঠার পুরটা মূলত নারকেল দিয়েই বানাচ্ছি। আঁচটা মিডিয়ামে করে 3-4 মিনিটের জন্য এই নারকেল কোড়া ভেজে নিচ্ছি। এই রকম ভাজতে ভাজতেই দিয়ে দিলাম সামান্য করে এলাচ পাউডার। আমি এখানে রেডিমেড এলাচ পাউডারের ব্যবহার করেছি। আপনারা 1টা কি 2টো এলাচ গুঁড়ো করে দিয়ে দেবেন। এবার মিষ্টি স্বাদের জন্য দিয়ে দিলাম 150 গ্রাম পাটালির গুড়। পাটালির গুড়কেই খেজুরের গুড় বলা হয়ে থাকে। আমাকে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলেন। আমি যতটা মিষ্টি পছন্দ করি সেই বুঝে দিয়ে দিলাম। আপনাদের যদি বেশি মিষ্টি পছন্দ হয় গুড়ের পরিমাণ বাড়াতে পারেন অথবা প্রয়োজন অনুসারে কমাতে পারেন। ভালো করে মেশানোর সময় দিয়ে দিলাম 1/4 কাপ তরল দুধ। এবার কম আঁচে 2 মিনিটের জন্য ঢেকে রাখলাম, যাতে গুড় তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। এবার ক্রমশ নেড়েচেড়ে মিশ্রণটাকে একবার পাক দিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়ো দুধ। ভালো করে মিশিয়ে নিলাম। ক্রমাগত এইভাবে নেড়ে ছেড়ে নিলে কোনো রকম ডেলা থাকবে না। এখানে একটা টিপস বলে রাখছি, এই মিশ্রণের গুড় এইভাবে পাক দেওয়ার সময় যদি মনে হয় পুর শক্ত হয়ে যাচ্ছে, তাহলে 1 চামচ ঘি বা তেল মিশিয়ে নেবেন। তাহলে পুর ঠান্ডা হয়ে যাওয়ার পরেও নরম থাকবে। এই পুরের মিশ্রণ পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এখানে ডো একদম সেট হয়ে গেছে।
আর এই দেখুন পুরটাও ঠান্ডা হয়ে গেছে। হাতে সামান্য করে ঘি লাগিয়ে নেবেন, তাহলে পুলি বানাতে সুবিধা হবে। এবার আপনারা পছন্দ অনুযায়ী সাইজ করে পুলিগুলোকে বানিয়ে নিতে পারেন। এখানে যেমন আমি ছোট বড় মাঝারি সব রকম সাইজের পুলি বানাচ্ছি। পরিমাণ মতন মিশ্রণ নিয়ে প্রথমে মসৃণ গোলাকার বলের আকারে তৈরি করে নিলাম। এবার বাটি মতন বানিয়ে নিতে হবে। এইভাবে একটা আঙুল দিয়ে চেপে চেপে বাটির মতন করে নিচ্ছি, অপর হাতের আঙুল দিয়ে চেপে চেপে চারধারটা পাতলা করে নিচ্ছি। পুর বেশি করে ভরবেন না, এতে পুলি ফেটে যায়। পরিমাণে কম পুর ভরবেন। চেষ্টা করবেন পুলির আকার দেওয়ার সময় যেন কোথাও ক্র্যাক না থাকে, একদম মসৃণ রাখবেন। পুলির ডো সবসময় নরম করে মাখার চেষ্টা করবেন, যাতে পুলিগুলো ফেটে না যায়। পুলির ডো আর পুর এই দুটোই যদি নরম হয়, ভাজার পরেও পুলিগুলো নরম থাকে, কোনো রকম ক্র্যাক আসে না, আর দুধ বা রস সহজেই শুষে নেয়। নতুনরা এই টিপসগুলো মাথায় রাখবেন, তাহলেই দেখবেন যে কোনো ধরনের পুর ভরা পুলি একদম পারফেক্ট তৈরি হবে। এগুলো আমি আমার অভিজ্ঞতা থেকেই বললাম। প্রত্যেকটা পুলি তৈরি হয়ে গেছে। এখানে তেল ভালো মতন গরম হয়ে গেছে। এবার আঁচটা একদম কম করে দিয়ে এই পুলিগুলোকে ভেজে নিচ্ছি। যদি মনে হয় তেলের তাপমাত্রা কমে যাচ্ছে, সেক্ষেত্রে আবারও আঁচটা মিডিয়ামে করে পুলিগুলোকে ভেজে নিতে পারেন। আপনাদের যদি হালকা ভাজা ভাজা পছন্দ হয়, সেইভাবে ভেজে নেবেন। আমি একটু লালচে করে ভেজে নিয়ে খাই, তাই এইভাবে ভেজে নিলাম। পুলিগুলোকে তেলে দেওয়ার পর বারবার নাড়াচাড়া করতে যাবেন না, এতেও কিন্তু পুলি অনেক সময় ভেঙে যায়। একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে অপর দিকটা ভেজে নেবেন। আমি পুলিগুলোকে রসে মাখিয়ে নেব, তাই এখানে চিনির রস তৈরি করব। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর একই কাপের মাপ করে 1/4 কাপ জল। চিনির রস জাস্ট ফুটে উঠলেই আঁচটা বন্ধ করে দিতে হবে। একটা চটচটে ভাব চলে আসতেই আমি দিয়ে দিলাম 1 চামচ তেল, যাতে চিনির রস ঠান্ডা হওয়ার পরেও পাতলা থাকে। সামান্য করে 2 চিমটি নারকেল কোড়া দিয়ে দিলাম, এটা পুরোপুরি অপশনাল। এবার পুলিগুলো দিয়ে চিনির রসে কোট করে নেব। চিনির রসে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, জাস্ট এইভাবে চিনির রসে মাখিয়ে নিলেই হবে। পুলিগুলো যেন হালকা গরম থাকে, আর চিনির রসটাও যেন হালকা গরম থাকে। বাকি পুলিগুলোকেও এইভাবে চিনির রসে কোট করে নিলাম। তৈরি হয়ে গেল পুর ভরা মুগ পুলি। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তৈরি হলো। এই দেখুন, দেখেই বুঝতে পারছেন পুলিগুলো কতটা নরম হয়েছে, আর খেতেও বেশ দারুণ লাগে। হালকা গরম থাকতে থাকতে এই মুগ পুলি খাবেন, সত্যি অতুলনীয় স্বাদ হয়। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।